ছাত্রছাত্রীদের কলেজে ভর্তি, মেরিট লিস্ট প্রকাশ, একই সাথে ডব্লিউবি যেই রেজাল্ট, একই সাথে এএনএম জিএনএম সহ একাধিক রাজ্যে একাধিক রিক্রুটমেন্ট এই মুহূর্তে স্থগিতাদেশ অবস্থায় রয়েছে। তার সমস্তটা কিন্তু আইন অনুযায়ী কিন্তু 20-21 তারিখের মধ্যে সমস্ত সমাধান হওয়া উচিত। কেন এই কথা বলছি এবং কি কি নির্দেশ এসছে, টোটাল 3টে নির্দেশ দিয়েছে, কি কি নির্দেশ এসছে সমস্তটা বিস্তারিত আলোচনা করব এবং স্টুডেন্টরাও অনেকে জানতে চাইছো, কাজে ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো আর সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো এবং এই ভিডিওটাই অবশ্যই হাইপ অপশানে ক্লিক করো ও যাতে প্রত্যেকের কাছে বিষয়টা পৌঁছায়। সবার প্রথমেই বলে রাখি, ওবিসি নিয়ে একাধিক মামলা হয়েছে, একাধিক মামলার ওপর আবার মামলা হয়েছে, আবার কোনো জায়গায় কোর্টের স্টে, হাইকোর্টের স্টের ওপর সুপ্রিম কোর্টের স্টে হয়েছে, অনেক কিছুই আমরা দেখেছি। কিন্তু কোথাও না কোথাও রাজ্য সরকারকে কিন্তু ফাইনাল নির্দেশ কলকাতা হাইকোর্ট দিয়ে দিয়েছে। একাধিক মামলা তো হয়েছে, তার মধ্যে একটি উল্লেখযোগ্য মামলা ছিল কিন্তু 7ই আগস্ট 2025 বিচারপতি কৌশিক চন্দ্র স্যার কিন্তু নির্দেশ দিয়েছিল। মূলত 3-4টে বিষয় তিনি বলেছিলেন। প্রথম যে বিষয়টি তিনি সরাসরি উল্লেখ করেছেন যে রাজ্যের যে ওবিসি নিয়ে এত সমস্যা, ওবিসির মধ্যে অবৈধ যে বিষয়গুলো এখনো পর্যন্ত বৈধ নয় বা অসাংবিধানিক, সেই বিষয়গুলোকে কারেকশন করার জন্য বলেছে এবং যেগুলো অবৈধ সেগুলোকে বাদ দেওয়ার জন্য বলেছে। এবং সরাসরি প্রথম নির্দেশ কিন্তু 7ই আগস্ট 2025 এই নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারকে। দ্বিতীয় নির্দেশ দেওয়া হয়েছে 7% রিজার্ভেশনে, 7% ওবিসি সংরক্ষণে সমস্ত কিছু ইন্সপেকশন করে একজন আধিকারিক বা একজন বিশেষজ্ঞ টিম গঠন প্রয়োজনে পড়লে বা কর্তৃপক্ষকে তালিকা সমস্তটা যাচাই করে অফিসিয়ালি সমস্তটা প্রকাশ করতে বলেছে। এবং তৃতীয় যে বিষয়টা বলেছে সেটা বলেছে এই সমস্ত প্রক্রিয়া কিন্তু 15 দিনের মধ্যে রাজ্য সরকারকে করতে হবে। তার মানে অফিসিয়ালভাবে হাইকোর্টের যে নির্দেশ আছে রাজ্য সরকারের ওপর, যেটা কৌশিক চন্দ্র স্যার বিচারপতি পরিষ্কারভাবে 7ই আগস্ট জানিয়ে দিয়েছে 15 দিনের মধ্যে, সেটা ভর্তির প্রক্রিয়া হোক, মেরিট লিস্ট হোক বা জেইর রেজাল্ট হোক বা যে কোনো রিক্রুটমেন্ট হোক, রাজ্যের যত অনগোয়িং প্রসিডিওর রয়েছে ওবিসি ম্যাটার নিয়ে কিংবা যেগুলো আপকামিং রয়েছে, প্রত্যেকটাই এই সমস্ত তালিকা 15 দিনের মধ্যে কমপ্লিট করতে হবে, না হলে রাজ্যের ওপর কিন্তু কড়া অ্যাকশন নিতে পারে রাজ্যের কলকাতা হাইকোর্ট। তো কলকাতা হাইকোর্ট কিন্তু পরিষ্কারভাবে যে নির্দেশ দিয়েছে অনারেবল বিচারপতি কৌশিক চন্দ্র স্যার, সেই অনুযায়ী কিন্তু 15 দিন যদি ভরো 7 তারিখ থেকে, তাহলে কিন্তু আসছে 21 আগস্ট 2025। তো 21 তারিখের আগে মানে ওই দিনই তো আর প্রকাশ করতে পারবে না, সেটা 20 তারিখের মধ্যে কিন্তু সমস্ত তালিকা লিস্ট প্রকাশ করে যে রিক্রুটমেন্ট হচ্ছে প্রসিডিওরে কোনো কিছু বাধাপ্রাপ্ত নেই এটা কিন্তু দেখাতে হবে। আইনত রাজ্যের সমস্ত প্রক্রিয়া, সেটা কলেজ ভর্তির প্রক্রিয়া হোক, মেরিট লিস্ট হোক কিংবা যে কোনো রিক্রুটমেন্ট হোক, এএনএম জিএনএম হোক, যত প্রক্রিয়া স্থগিত অবস্থায় রয়েছে সমস্ত প্রক্রিয়াকে ওবিসি 7% রিজার্ভেশন নিয়েই চালনা করতেই হবে 15 তারিখের মধ্যে। এক্ষেত্রে রাজ্যের কাছে কিন্তু এক্সট্রা কোনো অপশান নেই এবং হাইকোর্টের নির্দেশ মানতে রাজ্য বাধ্য, এটা কিন্তু একদম বাস্তব। তো এখন রাজ্যের হাতে দুটো অপশান কিন্তু রয়েছে, অন্য কোনো অপশান নেই। একটা অপশান যেটা রয়েছে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী 15 তারিখের মধ্যে 7% রিজার্ভেশনে সমস্ত প্রক্রিয়া কমপ্লিট করবে। এবার যদি মনে করে যে না এটা করব না এবং চুপচাপ বসে থাকবো, সেক্ষেত্রেও কিন্তু হাইকোর্ট রাজ্য সরকারের ওপর যে কোনো অ্যাকশান নিতে পারে, কারণ এটা আইনত যে নির্দেশ সেই নির্দেশকে বা হাইকোর্টের নির্দেশকে খর্ব করার কারণে। দ্বিতীয় অপশান, রাজ্য সরকার কিন্তু আবার সুপ্রিম কোর্টে এটা নিয়ে এসএলপি দায়ের করতে পারে। যদি এসএলপি দায়ের করে সেক্ষেত্রে আবার আমরা পিছিয়ে যাব, আবার আমাদের সেই ওয়েট করতেই হবে, মানে একটা মাঝখানে একটা
মানে নির্দেশ রয়েছে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, সেটা যদি মেনে 7% আপাতত ছাত্রছাত্রীদের অনগোয়িং হোক আপকামিং হোক ওই যতক্ষণ না পর্যন্ত রায় আসে ততক্ষণ যদি ছাত্রছাত্রীদের সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে, তাহলে কিন্তু ছাত্রছাত্রীদের সমস্ত ক্লিনভাবে স্বচ্ছভাবে প্রসিডিওর কিন্তু কমপ্লিট হবে। এখন রাজ্য সরকার কি করবে সেটা দেখার বিষয়। 17%ই আটকে থাকবে, না আবার এসএলপি করবে, না হাইকোর্টের যে নির্দেশ সেই 17 তারিখে সেই নির্দেশ অনুযায়ী 15 দিন অর্থাৎ 21 তারিখের মধ্যে সমস্ত প্রক্রিয়া ইন্সপেকশন করে এবং 7% রিজার্ভেশনের সমস্ত প্রক্রিয়াকে চালু করবে, সেটা রাজ্য সরকারের উপর ডিপেন্ড করছে। এবং ছাত্রছাত্রীরাও অনেকে এই বিষয়ে বলছে। বাদবাকি তোমাদের কি মতামত এ নিয়ে? রাজ্য সরকারের কি করা উচিত বা রাজ্য সরকার কি করতে পারে? আবার এসএলপি করবে, না ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে 7% রিজার্ভেশনেই 20 তারিখ মানে 21 তারিখই ধরো, 21 তারিখের আগেই সমস্ত প্রসিডিওর রেজাল্ট মেরিট লিস্ট সমস্ত প্রকাশ করে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎকে এগিয়ে রাখবে। তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিও। ধন্যবাদ।